শীতের দিনে এই রোগটা আমার উপর একদম একান্তভাবে আক্রমণ করতে থাকে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছে। আমার শরীরটা বেশি ভালো নেই। শীতের দিন আসলেই এই গলা ব্যথা, সর্দি, কাশ, আর আমার গলাটা প্রচণ্ড ব্যথা করে আমি ডুব গিলতে পারি না। কতটুকু কষ্ট হয় আমার, আমি মানে বলে বোঝাতে পারতাম না। কারণ অনেকটা আমার গলা একদম ভার হয়ে যাকা, স্নান টান আমার কিছু সব বদ্ধ হয়ে যাকা, কারণ আমি কথাই কইতে পারি না, এত কষ্ট হয় কথা কইতে। আমি যখন বয়স করতেছি আমার অনেকটা কষ্ট হইতেছে বয়সটা করতে করতে। এখানে আবার একটা মেয়েও আছে, ওরে সামলাতে লাগে। এই দিনটা আমার লেগা ভীষণ চাপের হয়ে যাকা, কারণ আমার আর সহ্য হয় না, একা হাতে সব কিছু করতে হয়। তো ভীষণ ক্লান্ত হয়ে পড়ি, কারণ ওরও তো ছুটি এখন নেই। যদি রোববার পড়ে তাহলে যদি একটু রেস্ট পাই, না হলে সকালে ঘুম থেকে উঠেই এই দেখো, কারণ মেয়ে দুষ্টামি করে। ওই এখানে ও একটু দুষ্টুমি করতেছে। ওরও শরীরটা ভালো না, সর্দি কাশ, তারপর হালকা হালকা একটু জ্বরও আছে। এখন আমার থেকে আবার ওরে ধরবো, তো তারও একটা চিন্তা থাকে মাথার মধ্যে। ছোট বাচ্চা থাকলে, বুকের দুধ খেলে তোমরা তো বুঝোই কতটুকু প্রবলেম হয়। তো আর কি বলবো বলো। কিন্তু ও মোটামুটি যতটুকু পেরেছে কাপড় টাপড় ধুয়ে চলে গেল, আমি জাস্ট শুকুতে দিয়ে দিলাম। আর একটা ছিল নিচের কি বলে এটাকে, কার্পেট। তো এটার মধ্যে অনেক সময় মামামসি করে, জল ফালায়, তো এটা বাজে একটা গন্ধ, কয়টা ভিজা ভিজা থাকে। বুঝো তো বাচ্চারা খালি পায়ে কখন দৌড় মারে। তো তার জন্য ওইটাকে বাস একটু ধুয়ে দিলাম, বাকি মোটামুটি কাজ সব কিছুই ও করে চলে গেল। তো আরও তো অনেক কাজ আছে, ওকে ব্রাশ করাবো, ওকে টিফিন করাবো। আমারও কিচ্ছু খাইতে ইচ্ছা করতেছে, কারণ আমি ঢুক গিলে আমার গলাটা ব্যথা করে, যেমন লাগে গলাটার মধ্যে কিছু একটা পাথর বা কিছু মানে ইটের টুকরা আটকায় রয়েছে। তো এই আর ভালো লাগে না। এই দেখো কাপড় চোপড় সব কিছু রৌদ্র দেওয়া হয়েছে, ওর কম্বল ওই দিয়ে গেছে সব কিছু। সকালের দিকটা ঘুমটা একটু চাপে, কিন্তু কিছু করার নেই, দৌড়ে উঠতে লাগে। আমার শরীরটা যদি এভাবে খারাপ হয় তাহলে কীভাবে চলবে বলো। এই দেখো মামা কি দুষ্টুমি লাগে, একটা পুরো কিচ্ছু কোথাতে দিতেছে না। ও তো বাচ্চা, ওরও তো ভালো লাগে না বলো। কারণ আমি এখানে দেখো গলার মধ্যে এটা ঝুলে রাখছি, কারণ গলার প্রচণ্ড ব্যথা। আর এখানে বারবার পর্দাটা ঠিক করতেছি, কারণ রৌদ্রটা বারবার আয় পড়তেছে, আর আজকে প্রচণ্ড রৌদ্র উঠছে। এই দেখো মামা দুষ্টুমি করছে বেলুন লাগিয়ে। তো যাই হোক, দুষ্টামি তো করছে, আমার কাজ তো আমার করতে লাগবে। এখন করি আর আধা ঘন্টা পরে করি, কারণ একা থাকলে এইটাই কষ্ট যে সব কিছু নিজে নিজেই করতে হয়। কিন্তু একদিক ভালো, একা আছি, ভালো আছি, কারোর কোনো কথা শুনতে ভালো লাগে না, গালাগালি নেই, টিটকারি নেই, তো খুব শান্তিতে আছি। আর এখানে দেখো কম্বলটা বারবার ঠিক করতেছি, বারবার মানে কয় না, শরীর মানে মনের মধ্যে যদি কিছু ভালো না লাগে তাহলে কিছুই ভালো লাগে না। আবার কম্বলটা ঠিক করতেছি। তো যাই হোক, ব্লগ তো বানাই, জানি না কেমন হয়েছে, কারণ আমি এত ভালো এডিটিং করতে পারি না। যতটুকু পারি অতটুকুই আমি করি, এতটুকু যে করি ব্যাস আর কি। মানে কিছু কিছু ইউটিউব দেখা, ব্লগ দেখে কীভাবে বানাই, তো আমিও বানাতে চেষ্টা করি। মনের শান্তি না থাকলে কিচ্ছু ভালো লাগে না। কিন্তু শরীর শান্তি নেই, মনের শান্তি নেই, কিছুই ভালো লাগে না, যেমন লাগে দিন কাটেই না, দিনটা কাটেই না। তো যাই হোক, ভালো শরীর না ভালো থাকলেও, মন না ভালো থাকলেও কাজ তো করতেই হবে, কিছু তো করার নেই। তো তারপরে শোন, আমাকে টিফিন খাওয়াবো, ওকে ব্রাশ করিয়ে টিফিন খাওয়াবো, তারপরে আমিও দেখি কী খাই কী খাই না, কারণ আমার ভালোই লাগে না কিছু খাইতে। তো যাই হোক, খাইতে তো লাগবেই, কারণ না খেলে তো হইতো না। শরীরটাও আবার কাজে আবার মন পেতাম না, মন দিতে পারতাম না, বা শরীরে যদি না খাই তাহলে শক্তি না পেলে কী রান্না করবো, কী কাজ করব, কিছুই করতে পারতাম না। এইটা আর কি। আজকে রান্না বান্নারও এত কোনো জোর ঝামেলা করবো না, কারণ আজকে একদম শর্টকাট করুম। কারণ শর্টকাট করে তারপর কিছু একটা খামু, কারণ ওর লিগে একদম সিম্পল যা করুম, খিচুড়ি, আর রান্নার লিগা ভাত।
আলু সিদ্ধ যাই করি ফুলকপি দিয়ে যাই করি করব। আর এখানে এই দেখো বেডশিটটি নিয়ে এর আগে কতক্ষণ টানাটানি করলো, আর ওইখানে মানি ব্যাগ নিয়ে আমার খেয়ালটা করছে। তো এগুলো ঠিক করছি, ঠিক করে গিয়ে তারপর আজকে আর স্নান টান কিছু করবো না, না ওকে করাবো না আমি করবো, মানে এখান থেকে গলা ব্যথা। তো ভাবছি কাপড়টা চেঞ্জ করব, চেঞ্জ করে তারপর আর রান্না বান্না করব। তো আজকে আর কিছুই ভালো লাগতেছে না, মানে কাম যে করি কিচ্ছু বলতে কিচ্ছু না। তো যাই হোক করতে তো লাগবেই। এখানে আরেকটা ভিডিও দেখলাম রনের বোনের। তো জিনিসটা খুব খারাপ লাগলো যে মানুষ বোনও কি এমন খারাপ হয় যে নিজের ভাইয়ের জীবনটা এভাবে তছনছ করতেছে। তো আর কি, এগুলো কিছু কিছু ভিডিও দেখি, এগুলো দেখো মনটা খারাপ, আরও এখান দিয়ে শরীর খারাপ, আরও মনটা খারাপ হয়ে যাবে। কারণ অ্যাকচুয়ালি রনপ্রীতি তো একটা, মেয়েটাকে আমার খুব ভালো লাগে, মেয়েটা একদম কম বয়সী মেয়ে, মানে একটা ছোট বোনের মতন। খুবই ভালো লাগে ওর ভিডিওগুলো, ওর মজাগুলো, হাসিগুলো খুবই ভালো লাগে। বলো না, যার জীবনে যেরকম তুফান আসে, তো ওই মেয়ের জীবনেও একটা তুফান আসলো। তো এটাই ঠাকুর কাছে প্রার্থনা যে সবার তুফান ঝড় সব কিছু ঠিক করে দাও, আমারও সব ঠিক করে দাও। আর এই দেখো জল খাচ্ছি এখানে, কারণ আমি যতক্ষণ না জল খাবো ও ততক্ষণ খাবে না, মানে আমি খাবো তারপর ও খাবে, দেখা দেখি আর কি। তো যাই করো, মানে মানে আমি যেই কাজটা করি ওই কাজেও ধরতে রাখবো। যেহেতু ছোটো বাচ্চা এখন তো করবেই, আবার অনেক সময় বোঝায় মনকে, কিন্তু আবার অনেক সময় মন বোঝে না, মানে অনেক সময় খুব রাগ ওঠে কিছু যদি না করে। তারপরে এরপরে দেখবো মাঝখানে দেখো ও আয়া পড়ছে, ও চলে আসলো, কারণ ওর লিগে ওর মা কিছু টাজ কিছু করতে পারছে না, ব্রাশও করছে না, ঘরও ঝাড়ু দিছে না। তো কিছু করার নাই, তো পুকুর দিয়ে গেলো। তো আমিও এখানে রান্না বয়েছি, ফুলকপি রান্না করলাম এখানে আনা। তারপর মাম্মাম খেলা করতেছে, আজকে নিজের পাপুস টাস্ত সব ধোয়া দিয়েছে, আর আজকে রোদ্র একদম কড়ক রোদ্র, তারা খেলা করতেছে আজকে রোদ্র করে। রান্না তো বেশি কিছু না, কিছু কইতেও পারি না, কিরকম লাগে খারাপ লাগে, আজকে রান্না হবে নাই যেহেতু সাথে কোয়াটার ফুলকপি, তারপর ঢেঁড়স ভাজি, ডাল। আজকে শরীরটা বেশি ভালো না, তো শর্টকাট রান্না বান্না। হাই বন্ধুরা, শুভ দুপুর। তো আমার রান্না বান্না শেষ, এখন বাজে 2:25। তো সোনা পাপাও চলে আসবে, বেশি টাইম নেই। তো আজকে স্নান করিনি, কারণ যেহেতু গলাটা ব্যথা, আমরা আজকে স্নান করেনি, কারণ ওষুধটা কারণ ও ঘুমাইতেছে। চলো আসি কী কী রান্না করি তোমাদের সাথে শেয়ার করতেছি। গরম গরম ভাত, ঢেঁড়স ভাজি, বেগুন ভর্তা, আলু ভাজি, ডাল, ফুলকপির তরকারি।